ভাই একটা ফুল নেবেন? না না, ফুল লাগবে না, যা। এই সকাল থেকে এত ব্যস্ত পারেন না একটা অনেক খিদা লাগছে। এই টাকাটা রাখ, ফুল লাগবে না। আরে ওরে কত্তা, কিভাবে আমার জন্য ফোন দিয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বেয়াদব, বেঈমান। এই মিঠু, এই দাঁড়া। আরে বাবা, আমি এই জায়গায় তোর জন্য দাঁড়ায় আছি, আর তুই এমন ভাবে চলে যাচ্ছিস, মানে আমি কি তোর চোখে পড়ি না? হ্যাঁ পড়েছে তো, খুব ভালো করে পড়েছে, কিন্তু তোর মতো ভন্ডের সাথে আমি কোথাও যাবো না। আরে বাবা, আমি কি করলাম? তুই বাবা বুঝতে পারছিস না কি করছিস, তাই না? হ্যাঁ, একদিন না যেতে যেতে তুই ফুল নেওয়ার জন্য ওয়েট করছিস। কি ভেবেছিস তোর ফুল আমি নেব? গুল্লি মারি তোর ফুলের। তোর সাথে আজকের পর থেকে আমি কোথাও যাবো না, না ভার্সিটিতে না অন্য কোনো জায়গায়। আর তুই আমার বন্ধুও না। আরে গাধা নাকি, আমি ফুল তোর জন্য আনতে যাবো কেন? আমার একটা পিচি জোর করে দিয়ে গেছে। হায় হায়, এইটাতে তো মুখ লাগাইছে। না না, এইটা না কোনোভাবেই খাওয়া যাবে না। কি হয়েছে মামা, ঘটনা কি? ওই জ্যোতিষী আসেনি? জ্যোতিষ আমাদের ভবিষ্যৎবাণী করেছে, বলেছে আমাদের দুজনের নাকি খুব শীঘ্রই বিয়ে হবে। শুরু থেকে তোরা যেন মানিক রতনের মতো লাইগা আসস। জ্যোতিষীর কথা 100% মিলবো দেখিস। না, অনেক হয়েছে, আর নিতে পারছি না, এটা কোনোভাবেই নেওয়া সম্ভব। এই কুতা ছাড়। এখন কেমন লাগে? আমি তো তোর ভালোর জন্য ধরছিলাম, আমারে বকা দিছে। যা। এই কুত্তা, তুই কি আমি শুধু শুধু ছাড় দিছি? হ্যাঁ, তুই আমাকে এভাবে ধরেছিস যদি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো চলে আসে। আর পাগল নাকি তুই? আমার সামনে পড়ে যেতে তোরা আমি জাস্ট হেল্প করছি, আর তুই আমার চোখের সামনে পড়তেছ, আমার মধ্যে একটা ইয়ে কাজ করে না? কে? আরে ভাই, মায়া কাজ করে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোরে কি এইভাবে আমি চোখের সামনে পড়তে দেখতে পারি? আরে ভালো করে রাখ না, ওদের জ্বলন্ত আগুনে ঘি ডালতে হবে, ওদেরকে প্রেমে ফেলতেই হবে। তুই কি করতেছিস? তোদের মনে লাড্ডু ফুটানোর ব্যবস্থা করতেছি। কোন বাঁচাইতেছ তোর মাইরা, তোর পিছন দিয়ে লাড্ডু বের করি। আমি এমনি টেনশনের মধ্যে আছি, আবার থেকে ফায়দা মিস যাই মোজ এগুলা। থাক না, তুই তোর মতো ট্রাই কর, আমরা আমাদের মতো ট্রাই করি। কি বলিস তোরা? কি লিখছিস? হ্যাঁ, সাদমান প্লাস মিছিল মানে? আরে বা, আমি কেন লিখতে যাবো? আমি লিখি নাই, ওই বদমাইশ রাসেল লিখছে। রাসেল কইও? ওই রাসেল তো আমি জিলে গিয়ে ফেলবো। আচ্ছা সমস্যা নাই, আমি ওরা মায়েরা কুচি কুচি করে দিব, তুই খাইস, ঠিক আছে? কি রে, কি করছিস? কিছু না মা, এমনিতেই পিকচার দেখছিলাম। কিসের পিকচার? কার পিকচার? তুমি না আমাকে সারাদিন বলো বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, সারাদিন কারোর সঙ্গে জ্ঞান জ্ঞান করো। তাই আমি সাদমানকে বলেছি বিয়ের জন্য কিছু পাত্র দেখতে। ওকে পাত্র ছবি পাঠিয়ে দিয়েছে, বলেছে এখান থেকে সিলেক্ট করে ওকে পাঠাতে, ও নাকি আমার সেটিং করে দিবে। বলিস কি? সাদমান তো খুব ভালো একটা ছেলে। আমার তো মনে চায় এই সাদমানকে এবারে জামাই বানাই। কি লক্ষ্মী একটা ছেলে। মা, খবরটা তুমি নেক্সট টাইম এসব প্রথম সামনে বলতে না। তুমি খুব ভালো করে জানো সাদমান আমার বেস্ট ফ্রেন্ড, আর আমরা সবসময় চিন্তা করেছি আমরা প্রেম আর বিয়ে থেকে বিরোধী থাকবো। ওকে? আচ্ছা ঠিক আছে। কি রে, কি দেখছিস? না কিছু না, শাড়িতে কিন্তু তোকে অসম্ভব সুন্দর লাগছে। কি বাবার মাথাছিস কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, এইভাবে বললে যদি তোর প্রতি হয়ে যায় তখন? আচ্ছা উইক হয়ে যায়। আচ্ছা বন্ধু বন্ধুকে এটা বলতে পারবে না যদি একটু ভালো লাগে? না, বলতে পারিস না, এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বলে। যেহেতু আমরা বন্ধুত্বের মধ্যে আছে, সো এগুলো আসবে না। সুন্দর লাগছে, কিউট লাগছে, মিষ্টি লাগছে, এগুলো কেন বন্ধুত্বের মধ্যে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আরেকবার জিজ্ঞেস করো আমার। দোস্ত, বন্ধু আমাকে কেমন লাগছে? তোর একদম জঘন্য লাগছে, ও এক পুরো পেতনির মতো। একদম চুপ, আর একটা কথা বলবি না বেয়াদব।